আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দারুণ রেসিপি। দেখুন, এখানে রেখেছি পেঁপে আর রেখেছি লোটে মাছ। লোটে মাছগুলো বেশ বড় বড়, দেখুন কি সুন্দর, একদম ভালো লোটে। এখন তো লোটের সিজন, এখন বৃষ্টিকালে লোটের সিজন বেশি হয়। এখানে পেঁপে রেখেছি, পেঁপে দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, এবং লোটে মাছ দিয়ে। দেখুন, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর অবশ্যই পাশে থাকবেন। চলে তাহলে চলুন, আমি তাড়াতাড়ি করে কেটে কুটে সাইজ করে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে লোটে মাছ আমি কেটে কুটে সাইজ করে এনেছি, আর এখানে আমি পেঁপে কুড়িয়ে রেখে দিয়েছি। পেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেখুন, কাঁচা লঙ্কা আমার কালো জিরে হয়ে গেছে। এবারে দেবো পেঁয়াজ, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি, বেশি আমি রসুন বাটা দেই না, কারণ হচ্ছে ভীষণ গন্ধ বেরোয় রসুনের, তার জন্য আমাদের বাড়ির লোকেরা বেশি রসুন খেতে চায় না। এইবারে দিচ্ছি আদা। এই দেখুন, কয়েকটা টমেটো ছড়িয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বেশি নুন দিলে হবে না, তাই না। এবারে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি। নাড়াঘাটা করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আমার, টমেটো, এই সব কিছু আমার সুন্দর একটা মাখা মাখা হয়ে যাচ্ছে, ভাজা ভাজা। এইবারে আমি যে কুড়িয়ে রেখেছিলাম পেঁপে, সেই কুড়িয়ে রাখা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আলু দিয়েও করতে পারেন। আলুটা এরকম ভালো করে সেদ্ধ করে কুড়ুনি দিয়ে কুড়িয়ে আপনারা এইভাবে দিতে পারবেন। আমি এটা ঘষে নিয়েছি, ঘষে নিয়ে কিন্তু আমি দিয়েছি এটা। দেখুন, আমি পেঁপেটা এইভাবে ঘষে নিয়েছি, এই ছোটোটা দিয়ে আমি ঘষে নিয়েছি। আপনারা চাইলেই বড়টাও দিতে পারেন, আবার ডুমু ডুমু করেও কেটে দিতে পারেন, আবার হাত দিয়ে ঝিরি ঝিরি করেও কাটতে পারেন। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, পেঁপেটা যাতে নরম হয়ে যায়। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। দেখুন, মশলা আমার কষে গেছে। এই দেখুন, কত সুন্দর তেল বেরিয়ে গেছে, আর কি সুন্দর কষে গেছে। দেখুন, কেউ বলবে এটা পেঁপে দিয়ে রান্না হচ্ছে, পুরো মনে হয় যেন পেঁয়াজ দেওয়া আছে। কি সুন্দর গ্রেভি হয়েছে, দেখুন, দারুণ লাগে খেতে। এইবারে এইগুলোকে একটু, মশলাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এইবারে যে আমি আসল মাছগুলো দেব, একটু ছুঁয়ে ছুঁয়ে দিতে হবে, এইভাবে এইভাবে। বেশি নাড়াঘাটা করলে চলবে না। এর গায়ে যত জল ভর্তি, এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না, জল ছাড়াই এটা তৈরি করতে হবে। এই মাছে যত জল দেবেন একদম বেরিয়ে এসে কোথায় চলে যাবে। এটা এইভাবে আমি একটু নাড়াঘাটা করে দিচ্ছি। দেখুন, এইভাবে নাড়িয়ে দিলাম, আমি দিলাম 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট হয়ে গেছে, চলে এসেছি। এবারে গায়ে কাঁথাটা খুলে দেখে নিই কি হইলো। ও দারুণ, একদম দারুণ। যা সিন বেরোচ্ছে, যা গন্ধ, এই ভাত খাওয়া হয়ে যাচ্ছে আমার। তো মানে কখন ভাত খাবো সেই চিন্তা করছি আমি। যেহেতু তেল কম খাই, দেখবেন আমার রেসিপি, যতগুলো আমি রেসিপি ছেড়েছি সব আমি তেল কম খাই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার তো এই তো হয়ে গেছে, এবং কত সুন্দর কালার হয়েছে। এইবারে আমি একটুখানি ঢাকা দিয়ে, যেহেতু কাঁচা তেল দিয়েছি, ঢাকা দিয়ে রেখে আমি একটু বন্ধ করে রাখছি। এবারে আমি পরিবেশন করব।